আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে। আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে অনেক, কিন্তু আজকে এই টাইম থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি 11টা থেকেই। অন্য টাইমে তো বৃষ্টি হইলে দুপুর দিকে শুরু হয় কিংবা রাতে শুরু হয়, বাট আজকে হচ্ছে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে 11টা থেকেই। যাই হোক, আমি চিন্তা করলাম বলো ভিডিওটি আমি স্টার্ট করে দিই, কারণ এখন স্টার্ট না করলে কখন স্টার্ট করব। দেখেন ওয়েদারটা, দেখেন জাস্ট আজকে অনেক সুন্দর বাতাস বাহিরে আর অনেক ঠান্ডা একটা ওয়েদার। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সব কিছু মিলে ভালোই লাগতেছে। আমাদের বারান্দার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বৃষ্টিতে, আমার এই জন্য অনেক খারাপ লাগে। আমি এত কষ্ট করে ক্লিন করি, তারপরেও হচ্ছে বৃষ্টি আসলে সব কিছু এলোমেলো করে ফেলে একদম। যাই হোক, সবার কী অবস্থা, সবার ঈদের প্রিপারেশন কেমন, সব কিছু কমেন্ট করে জানাবেন। আমি কি বলবো, আর এখন রাগ লাগতেছে কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে আমাদের এখানে। বৃষ্টিতে ওই দিন কারেন্ট যায় নাই, কিন্তু আজকে বৃষ্টিতে কারেন্ট চলে গেছে। যেহেতু ওইদিকে একটু আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সো এই জন্য মেবি কারেন্টটা চলে গেছে। সমস্যা নাই, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা তো কারেন্টের চুলাতে রান্না বাড়া করি, এখন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। কারেন্ট যেহেতু চলে গেছে, আর আমাদের গ্রাম থেকে আম আনার কথা ছিল, আমও আনা হয়েছে, ওইটাই শেয়ার করবো আপনাদের সাথে। চলেন শেয়ার করি আপনাদের সাথে। কারেন্ট যেহেতু নাই, মানে সেহেতু হচ্ছে এই লাইটটা, চার্জার লাইট অন করা। আর এখানে হচ্ছে আমাদের আম আছে, এগুলো হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে। এই যে, আর এখানে কাগজি লেবু আছে। এই আমগুলো আজকে সকালবেলা আসছে গ্রাম থেকে, আমার ভাই হচ্ছে গাড়িতে উঠিয়ে দিছে। পরে সকালবেলা আমাদের বাসার সামনে, আমাদের বাসা যেহেতু যাত্রাবাড়ির কাছে, সো এত কাছে না, মানে মোটামুটি কাছে ওই হিসাবে, এই জন্য আমাদের 10 মিনিট লাগে আর কি যাইতে আমাদের এখান থেকে। সো এই জন্য পাঠিয়ে দিছে, আমরা গিয়ে নিয়ে আসছি। ওগুলো শেয়ার করা হয়নি আপনাদের সাথে, কারণ ওই টাইমে ভিডিও করার স্পেস থাকে না, আর আমি বাইরে গেলে আমার ক্যামেরা অন করতে শরম হয়। এটা আপনাদের সাথে আমি আগেও বলেছিলাম। যাই হোক, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করলাম। আর কি বলবো, আমাদের অনেক কাজ আছে বাহিরে, বাট আমরা মানে বাহিরে হচ্ছে এখনো যাইতে পারিনি। আজকে বলছিলাম যাবো, মেবি যাওয়া হবে না যেহেতু বৃষ্টি হচ্ছে, তাও বলতে পারছি না, আল্লাহ জানে। আর আমি এখানে আমার পাখির কাছে আসলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে। আমার পাখিরা দেখেন কই উঠছে, ওদেরকে পানি চেঞ্জ করে দিতে হবে। আপনাদের সাথেও শেয়ার করি, ওদের খাবারও চেঞ্জ করে দিব, ওটাও শেয়ার করি আপনাদের সাথে। ওরা কি করে, খাবার হচ্ছে সব ফালায় একদম অবস্থা খারাপ করে ফেলে। এই যে এটা আমার অনেক লক্ষ্মী পাখি, বুঝছেন, আমার এটা লক্ষ্মী সোনা পাখি। ও খাবার দিতে নিল, খাবার খেতে এসে পড়ে, অনেক লক্ষ্মী একটা পাখি। সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ, কেউ আমার পাখিগুলোকে দেখে মাশাল্লাহ না বলে যাবেন না, সবাই মাশাল্লাহ বলবেন। কমেন্টে বলতে হবে বিষয়টা এরকম না, মানে জানাবেন মনে মনে আর কি, জানাবেন মাশাল্লাহ বললাম আর কি, কমেন্টে জানানো লাগবে না। কারণ অনেকে হয়তো ভাবে যে কমেন্ট পাওয়ার জন্য বলি, বাট এরকম কিছুই না। সো এখানে হচ্ছে আমার বাবা, পাখি সবাই, মানে কী বলবো, ওদেরকে আমি আমার নিজের অনেক আপন মনে করি। আমার ফ্যামিলি মানুষদের থেকেও আমি ওদেরকে বেশি আপন ভাবি। তো ওদের জন্য আমার একটা ইমোশনালি কাজ করে, যেটা আমার কোনো কিছুর জন্য কাজ করবে না। বেশি করে দিয়ে দিলাম, কারণ হচ্ছে ওরা এখন খাবার খাবে সবাই। সমস্যা নেই, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটা। আমি একটু এখানে বসে থাকবো আমার পাখির সামনে। আমি আমার আম্মুকে একটু বলি পানি এনে দিতে। আম্মু, পানিটা চেঞ্জ করে দিতে হবে, কারণ অবস্থার জন্য সমস্যা। এখন ছোড়া সবাই খাবার খাচ্ছে, যে যার মতো আসবে আস্তে আস্তে, আরও অনেকগুলো সদস্য আসবে। আমি ক্যামেরাকে একটু উল্টে দিয়ে যাচ্ছি যাতে ভালোভাবে শেয়ার করতে পারি।
সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ আমার পাখিগুলোকে দেখে। এখানে হচ্ছে আমার টুইন্স পাখি এসেছে, একটু একরকম দেখতে ওরা দুজন। মানে পাখিদের বিষয়টা কি, যারা পাখি পালে তারা জানে, ওরা হচ্ছে ওদের বাবা মার মতোই হয়। ঘোড়ার পাখি বাবা মার মতো না হইলেও আর কি, মানে একজন ভাই যদি এরকম হয়, ওই ভাইটার মতোই হয় সবাই। ওদেরকে দেখলে আমার অনেক ভালো লাগে, প্লাস হচ্ছে অনেক মায়াও লাগে। আমার ইমোশন নেই, মানে সব কিছু না, ওরা হচ্ছে আমার ইমোশন। তো খাবার খাচ্ছে, সবাই আসবে আস্তে আস্তে খাবার খাওয়ার জন্য। আমি আমার আম্মুকে বলবো পানিটা চেঞ্জ করতে, আম্মু তখন আসলে আম্মু পানিটা চেঞ্জ করো। আমি যেহেতু ভিডিও অন করছি, এখন আমি যদি উঠে চলে যাই পানি আনতে, তাহলে আবার আসলো ওরা চলে যাবে, এই জন্য ভয় পায় যে হঠাৎ করে আসলো। কি করবে, খাবার ফালায় একদম সব ফালায় দেয়, পরে খাবার দেওয়ার পরে একটু প্যারা হয়ে যায় ওদের, কারণ আমরা খাবার হচ্ছে একটু 2-3বার চেঞ্জ করে দিই। এখন হচ্ছে আমার ককাটেলের বউ এসেছে, ককলুর বউ, আমি একটু ককলু বলি ভালোবেসে, ওর বউ আসছে। খাবার খেলে খাও, আমার দিক টাকায় আসতো কেন? আগে হচ্ছে আমি ওদেরকে ধরে আদর করলেও কিছু বলতো না, এখন ধরাও যায় না, কামড় দিতে যায় ধরতে গেলে। পানি দিলাম তো, এখন পানিও খাবে, যার যেটা ইচ্ছা সে সেটাই করবে। তো পানি চেঞ্জ করার সাথে সাথে খাচ্ছে, আমি এটাই বললাম। এমনভাবে ক্যামেরাটা রাখতে চাচ্ছি যাতে সবগুলো পাখিকে ভালোভাবে দেখায়। ককাটের মেয়েটা হচ্ছে একটা বিয়ার দুঃখী, কি খায় না খায়, এত ভালো খাবার খায় তো কেমন খাবে। আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না, এই জন্য ভালো আমাকে শেয়ার করে আমার পাখিগুলো কীভাবে খাওয়া দাওয়া করে আছে। আর এখানে হচ্ছে একটা স্পেস আছে ফোন রাখার জন্য, এই জন্য ভালো হয়েছে, সব থেকে বেস্ট হয়েছে এটা। লাভবার্ড পাখিও আসছে, বাট এখন তো আসতেছে না, তাদের আবার অনেক ডিমান্ড, তারা কারোর সামনে আসতে চায় না। সবাই মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে, এবং ওদের জন্য সবাই দোয়া করবেন। এই আপনাদের কাছে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। দেখেন আমার এই পাখিটা অনেক দুষ্টু, ও পানি দিয়ে যখন আমি ক্লিন করি এগুলো, তখন কি করে ককাটের পাখি পাখি হচ্ছে লেজের মধ্যে বসে থাকে, এখন আবার এই পাখিটা লেজে বসে ছিল, স্লিপ এই কাজ তার এর কোনো কাজ নেই, এটা উঠতেও পারে না। আমার এখানে অনেক পাখি যেগুলো বেশি উঠতে পারে না, অল্প অল্প উঠতে পারে, এই জন্যই ওদের জন্য এত বেশি মার। কারণ বাই চান্স একটা পাখি যদি চলে যায়, তাহলে ওরা বেশি উঠতেও পারবে না, আর কি খাবে না খাবে এইসব। আমরা দেখলাম ওদের যে বাজিগার পাখি, এসব পাখি নাকি, মানে যেগুলো আমরা এখন পালতেছি আর কি, এইসব পাখি নাকি পালার নিয়ম আছে আর কি, হাদিসেও মানে হুজুরা দেখলাম বলতেছে যেগুলো পালা যাবে এগুলো পাললে সমস্যা নেই। আর ওরা বাইরে তো খাবারও পায় না, আর ওরা কীভাবে কী করবে, এই জন্য ওদেরকে আমি মনে করি যারা এইসব পাখি পালে তাদের একটু ওদেরকে ভালোভাবে পালা উচিত, যাতে ওরা কখনো চলে না যায়। আমি অনেক ট্রাই করি, আমার হাতে আজ পর্যন্ত একটা পাখিও যায়নি আলহামদুলিল্লাহ, বলা ঠিক না, কিন্তু এমনি আমার আম্মুদের হাতে অনেক পাখি গেছে, বাট আমার হাতে এখন একটা পাখিও যায়নি। এই জন্য ওদের ফুল টেক কেয়ারই আমি করি, কারণ আমার হাতে কখনো পাখি যায়নি। না আমার গঙ্গাতেল ছেলে পাখিটা এত খারাপ হয়েছে, এখন আমার কামড় দেয়, আগে তো কামড় দিত না। যাই হোক, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এখন আমি যদি শুধু ওদেরকে দেখাইতে থাকি তাহলে আবার আপনাদের বিরক্ত লাগতে পারে যে এই পাখিগুলোকে কেন দেখাচ্ছে শুধু। যাই হোক, সবাই দেখতে থাকুন ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আবার অন করলাম এই কারণেই, আমার লাভও নেমেছে খাবার খাওয়ার জন্য, এটা শেয়ার করার জন্য আর কি। ভয় পাইতেছে কেন? এই যে দেখছেন খাবার খাওয়ার জন্য আসছে। লাভবার্ড পাখির একটা সমস্যা কি, ওরা খাবার নিয়ে চলে যায়, একটা খাবার নিয়ে চলে যায়, খাবারটা শেষ করে আবার আসে। বউয়ে ডাকতে
জোড়া ছাড়া কোথাও যায় না, এমন একটা পাখি। অনেক মিল ওদের দুজন, যে বলতেছে চলে যাবো। দেখছেন কাহিনীটা? আল্লাহ, কি একটা হয়েছে। ওই যে মুখে খাবার নিয়ে দূরে যেয়ে খাবার খাবে, এটা অভ্যাস, সবসময় এরকম করে। সবার জোড়া আছে কিন্তু আমার তোতার জোড়া নাই, আমার আরেকটা লাভবাটের জোড়া নাই। ওই দুইটা জোড়া আনতে হবে, কারণ এভাবে হয় না। জোড়া থাকলে একটা ভালোই, যে ওদের জোড়া আছে, ওরা একসাথে বসে থাকে। দেখেন বাহিরে আরো জোরে বৃষ্টি নামছে। লাভবার্ড তো ককাটেলের সাথে বন্ধুত্ব করছে মনে হচ্ছে। যাই হোক, এই পর্যন্তই থাক। আমি যদি দেখেন ককাটেলের সাথে লাগতেছে মারামারি। এরকম করো কি লিগা? যাই হোক, আপনারা দেখতে থাকুন পাখির ভিডিওই। তো আজকে অনেক টাইম হয়ে যাচ্ছে, আর শেয়ার না করি, অন্য সময় আবার শেয়ার করব। আমাদের আমগুলো তখন তো শেয়ার করতে পারিনি, যেহেতু কারেন্ট ছিল না। এই সাইজের আমগুলো হচ্ছে সব এক গাছের আম, মানে এগুলো সব বড় বড়, আর এইগুলো হচ্ছে ছোট ছোট। এটা হচ্ছে আমাদের বাড়ির আম, আর এটা হচ্ছে আমার ভাইয়ার কোন ফ্রেন্ড জানিয়ে দিচ্ছে, আমি বলতে পারি না। আর এই আমগুলো এত বেশি মজা, মানে কিনে আমরা এই জন্য খাই নাই আম। কারণ আমরা তাও আনছিলাম 2 কেজির মতো মনে হয়, আপনাদের সাথে শেয়ার করছিলাম। কিন্তু ওই আমগুলো মেডিসিনে ছিল, একটুও ভালো লাগে না, মানে অনেক খারাপ ছিল, খাওয়া হয়নি, পরে ফালাইয়া দিছি আমরা। এই জন্য আমরা অল্প আনছি, কারণ আমরা জানি আমাদের গ্রাম থেকে আম দিয়ে যাবে, সো এই জন্য বেশি আম আনা হয়নি। আমরা প্রত্যেকবার হচ্ছে এই গাছের আমটা খাই, এই গাছের আমটা অনেক বেশি মজা। এটা 100 বছর পুরানো গাছ, সো বুঝেনি তো আপনারা। যাই হোক, আমার অনেক কাজ আছে, আমি এখন আবার ঘরটার সব ঝাড়ু দিব, কারণ বৃষ্টি হচ্ছে বাহিরে, অনেক কাজটা টান করতে পারি নাই, যেহেতু কারেন্ট ছিল না এই জন্য। আর এখানে আমার টিয়া পাখি আছে, আমার দুষ্টু পাখি টিয়া পাখি, বুঝতে পেরেছেন? যে বিছানা এমনি গোছানোই আছে, এটা গোছানোর আর কিছু নয়। বৃষ্টির কারণে ভিজা জামা কাপড় হচ্ছে রুমে না রাখার দরকার হয়েছে, কিছু করার ছিল না। এখন কি বলবো আর, বৃষ্টির কারণে এখন এগুলো সব এখানে। দেখেন কি অবস্থা হয়েছে, বারান্দা কত ক্লিন করা যায় আপনারাই বলেন, আমি আর কত করবো এগুলোর জন্য। এই এখনই ক্লিন করলে কিছুক্ষণের মধ্যে ময়লা হয়ে যায়। যাই হোক, আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিই। বারান্দা ক্লিন করলে এমন হবে, দেখি কি করা যায়, বারান্দা ক্লিন করে ফেলতে হবে। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আজকের ওয়েদারটা অনেক বেশি জোর, গরম ছিল বাট এখন আর গরম নাই। 3 দিন ধরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বাট আজকে বেশি ঠান্ডা ওয়েদার। এই ঠান্ডার মধ্যে হচ্ছে মানে সব কিছুই ভালো লাগে। দেখতে থাকুন আপনারা ব্লগ ভিডিওটি। মেঘলা আকাশটা, বাট ভিডিওতে এত বোঝা যাচ্ছে না। আজকে হচ্ছে আমাদের রান্না বাড়া তেমন কিছুই হয়নি, করলা ভাজি করছে আর ডিম ভুনা করছে। কারেন্ট তো ছিল না, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে কারেন্ট আসার পরে তাড়াহুড়ো করে এগুলোই রান্না করা হলো। আর আমাদের বাসার উপরে যে পরিমাণ সাউন্ড করতেছে, কি করতেছে কে জানে। আগে আমাদের বাসার উপরে যারা ছিল তারা প্রতিনিয়ত, মানে সব সময় সারাদিন রাতে 4টা পর্যন্ত সাউন্ড করতো। এখন আবার মেবি তারা চলে আসছে, এই জন্য এত সাউন্ড করতেছে। মানে কি বলবো, এখন একটু থামছে, আমি ভিডিও করতেছি পরে, এত টাইম অনেক সাউন্ড করছে। যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। আমার করলা ভাজি অনেক পছন্দ, আমি করলা ভাজিটা অনেক পছন্দ করি। আর ডিম ভুনা করছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি খেয়ে নিই। আমি ডিম ভুনা করছো নাকি আমি শিওর বলতে পারছি না, কি রান্না করছে আর কি। আর কি ডিম ভেজে পেঁয়াজ দিয়ে রান্না করছে, আমি জানি না আসলে কীভাবে কী করছে। সো যাই হোক, মানে তাড়াতাড়ি করে ট্রাই করছে, যেহেতু 2টার মতো বেজে গেছে এমনি। আর আমার সব কাজ ডান। এখানে দেখেন ঘরটি সব কিছু ক্লিন করা ডান। আর এগুলো এখনও বিছানো হয়নি, কারণ হচ্ছে এগুলো কালকে বিছানো হবে। আমার আবার কালকে কাজ আছে, একটু ফ্রিজটা ক্লিন করবো। আবার কালকে আমরা বাইরে যাব, তো আজকে যেহেতু বৃষ্টি, আজকে যাওয়া হবে না। কালকে যেহেতু বাইরে যাবো, সে তো আমি কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠে সব কাজ ডান করার ট্রাই করবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি খাওয়া দাওয়া শেষ করি। এখন
হচ্ছে আমি একটু এই বারান্দাতে আসলাম। আমি তো দুপুরের পরে হচ্ছে আর কোনো ভিডিও নিই নাই, কারণ হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে আবার সন্ধ্যাবেলা হচ্ছে নাস্তা করলাম, মানে চাটা খেলাম, খেয়ে আর ভিডিও অন করাই হয়নি। পরে ডিনারও করে ফেলছে। এখন রাত বাজে কয়টা, 11টার মতো বেজে গেছে, 10:30টার বেশি বাজে আর কি। আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই আজকে রাতে, এই জন্য আবার ভিডিওটা স্টার্ট করছে। এখন আমি বারান্দাতে আছি। আমাদের এখানে তো আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, অনেক বাজে অবস্থা ছিল। এখন বৃষ্টি নাই, ঠান্ডা একটা ওয়েদার, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। বৃষ্টির কারণে এক হিসেবে ভালো হয়েছে, ঠান্ডা একটা ওয়েদার আছে। আর এই পাশে পুরো অন্ধকার, সবাই কি গ্রামে চলে গেছে নাকি কে জানে, অন্ধকার পুরো লাগতেছে, দেখছেন সব কিছুই। এদিকে অনেক মানুষ, কালকে বাইরে গেলাম দেখলাম যে গ্রামে যাইতেছে। আর আমরা তো আজকে আর বাইরে যেতে পারিনি বৃষ্টির জন্য। কালকে যাতে বৃষ্টি না থাকে, তাহলে কালকে আমরা বাইরে যাব টুকটাক, আর যা কেনাকাটা করার বাকি আছে সেটা করে ফেলবো। দেখা যাক কী কেনাকাটা করি। মানে তেমন যে অনেক কিছু কিনবে এরকম না, টুকটাক জাস্ট জানি না, কিনলে কিনতে পারি, না কিনলে না, এরকম আর কি, আমাদের উপর ডিপেন্ড করতেছে। এখন কালকে যদি আম্মু বাহিরে যায় তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করবো, আর না গেলে তা শেয়ার করা হবে না। এই আর কি, ঈদের কোনো ফিলিংস আগের বারও বুঝি নাই, এবারও বুঝতেছি না। আমার এখন ঈদের কোনো কিছুই মনে হয় না, আনন্দ নাই ঈদের কোনো। আগের বারও ঈদের কোনো আনন্দ ছিল না, এবারও নেই, এটা নর্মাল। সো আমার কাছে কালকে বাইরে গেলেও কিছু যায় আসতেছে না, না গেলেও কিছু যায় আসতেছে না। ছোটোবেলা আর কি গ্রামে যখন যাইতাম, প্লাস হচ্ছে আমি ছোটোবেলা বলতে আরও 1 বছর, এইবারের ঈদে, আগের ঈদেও আমি ঈদের একটা ব্যাপার বুঝতে পারছি, মানে একটা ফিল হইতো, ঈদ একটা আনন্দ কাজ করছে। কিন্তু এবার আর ওই আনন্দটা কাজ করতেছে না, ঈদের কোনো কিছুই বুঝতেছি না, হয়তো বড় হয়ে গেছে এরকম। অবশ্য ছোটো আর রইলাম কই, কলেজ উঠে যাব, সো বড় হয়ে গেছে এটাই। যাই হোক, আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাখিগুলো সব কিছু শেয়ার করব, ব্লগ ভিডিওটি ওদেরকে দেখিয়ে তারপরেই শেষ করব। আর এখন কি অবস্থা বাসা সেটাও একটু শেয়ার করব। আর আমি দোয়া করি আপনাদের সবার ঈদ যাতে ভালো কাটে, এটাই। ইনশাল্লাহ সবার ঈদ অনেক ভালো কাটবে। সবার মানে সবার গ্রামে কি, গ্রাম কিংবা যারা যেখানে আছেন সেখানে কি বৃষ্টি হচ্ছে নাকি একটু কমেন্ট করে জানায়েন তো আমাকে। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি এখন একটু আমার পাখির কাছে যাই। আর এখানে তো দেখেন আমাদের বাসার পরিবেশ। আর এখানে আমাদের আম টাম এগুলো এভাবে রাখা আছে, এগুলো পরে আম্মু কী করবে আম্মু জানে, কারণ এগুলো যেহেতু এখনো কাঁচা আম, মানে যেগুলো বড় এগুলো হচ্ছে কাঁচা আম। সো যেহেতু কাঁচা আম সেগুলোকে তো আর কোথাও রাখা যাবে না। আর আম্মু মেবি আম কিছুটা ফ্রিজেও রেখে দিবে, মানে পরের জন্য, পরে যাতে খাওয়া যায়। কারণ আমাদের বাসায় এই আমগুলো হচ্ছে একটু বেশি মানে ভালো, বললামই তো আপনাদের সাথে তখন, মানে আমগুলো অনেক ভালো। এটা আগে আরও বেশি আনা হইতো গ্রাম থেকে, আগের বার 70টা প্লাস আম আনা হয়েছে। এত বড় আম 70টা তো বুঝিনি কত কেজি। এখানেই কম হইলেও 20 কেজির উপরে আম আছে, মানে এত বড় বড় আম যেহেতু। এখানে 40টা আম আছে, আগের বার তো 70টা আম ছিল। মানে সব কিছু মিলাই আমরা এই আম হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া ট্রাই করি পরে খাওয়ার জন্য। আমরা আরেকবার রোজার টাইমে হচ্ছে এই আমগুলো খেয়েছিলাম, বাট এবার রোজা রাখাই হয় নাই। এবার আবার আমরা অনেককে দিয়েছি আম, এই জন্য এবার আর আম রাখা হয়নি। আর এবার তো আমরা এদিকে যেহেতু চলে আসছি, এদিকে আমাদের পরিচিত কেউ নাই, আমরা একা একা। আর আমাদের ঈদের বিষয়টা হচ্ছে কি, ঈদটা আমরা বুঝবো কীভাবে, আমাদের এখানে তেমন আমাদের পরিচিত কেউ নাই, আমরা একাই এখানে। আরও আমার ভাইয়া যাও ছিল, আমার ভাইয়াও গ্রামে চলে গেছে। মানে আমি আর আমার আম্মু ঈদে কী করব না করব সেটাও জানি না। যাই হোক, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর কালকে আমার একটু কাজ আছে, দেখি যদি কালকে পারি তাহলে তো শেয়ার করবো। আর আগে আগে বলে তো লাভ নেই, কালকে একটু সকালে উঠা ট্রাই করতে হবে। আমি এই জন্য এতদিন কাজ করি নাই ভালোভাবে, এমনি টুকটাক করা হয়েছিল, বাট আমি ফ্রিজ এগুলো ক্লিন করে নাই, বলছিলাম যে আগে ক্লিন করে লাভ কী হবে, ময়লাই হবে। এই জন্য আমার কালকে কাজ আছে, বলতে আমার ফ্যান ক্লিন করতে হবে কালকে, তারপরে কালকে আমার ফ্রিজগুলো ক্লিন করতে হবে। এই 2টা কাজই আছে আমার। সব কাজ তো আমি ডান করে ফেলছি, আর রুমগুলো আর কি ভালো করে মুছবো কালকে। এই আর কি টুকটাক কাজ বাকি আছে, এগুলো আমি কালকে সকালে তাড়াতাড়ি উঠবো, 7টার দিকে উঠে সব কিছু ডান করবো। আগে আম্মুকে জিজ্ঞাসা করবো যদি বাহিরে যায় তাহলে 7টা-8টার দিকে উঠে আমি সব কাজ ডান করে আবার বাহিরে যাব সকাল দিকে, 11টার দিকে, 11:30টার দিকে মেবি। দেখেন আমার এখানে একটা তুমুল যুদ্ধ লাগবে মেবি। যাই হোক, আমার পাখিগুলোকে আপনাদের সাথে শেয়ার করতেছি, এই জন্যই আসছি, বাট ওদেরকে শেয়ার না করে আমি কথাই বলতেছি।
এই একটা কথা বলতে গেলে মানে একটা দুইটা কথাতে অনেক কথা চলে আসে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি কথাগুলো। যাই হোক, আমার কথাতে বিরক্ত ফিল হইলে, বোরিং লাগলে আই এম রিয়েলি সরি, বাট দ্যাট আমার কিছুই মানে সরি, আমি আসলে কথা বলতে গেলে তো অনেক কথা চলে আসে, এই জন্য বলে ফেললাম। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার পাখিগুলোকেও দেখে মাশাআল্লাহ বলবেন। এই ডিমটাকে এখন ধ্বংস করবে আমার এই পাখিটা, আমি বুঝতে পেরেছি। ডিম পেড়ে পেড়ে রাখে, এতগুলো হাড়ি দেওয়ার পরও হাড়ি থেকে ডিম পারে না, এটা খুব বাজে সাইড। যাই হোক, দেখেন এখন আমার পাখি ডিমটাকে ধ্বংস করতে আসছে। না, এই পাখিটা যে আসছে সে চলে যাচ্ছে। ব্লগ ভিডিওটি এ পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে এবং আমার পাখিগুলোকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। আর কালকে আমি ইনশাআল্লাহ সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করে দিব, সব কিছুই শেয়ার করব, সারাদিন কী করি না করি। আর আমার ইচ্ছা আছে ঈদেতে মানে ঈদে আমি একটা রেসিপি বানাবো, এখন আমি সেও জানি না, কারণ যেহেতু আমার আম্মু আর আমি ঈদে কী করবে না করবে আমি সেটাও জানি না। কারণ আমার আম্মু আর আমি যেহেতু শুধু বাসায় থাকবো, সেই তো আমি মনে করি কিছু আম্মু বলতেছে যে কিছু করবে না, বাট আমি মনে করতেছি যে থাক, আমরা দুজন থাকলে কি ঈদ তো ঈদই না, একটু কিছু তো করতে হবে। এখন দেখা যাক, আমি ঈদের সময় আমি সব কিছু করার ট্রাই করব, মানে এমনি রেসিপি যেগুলো নর্মালি আমি ভাবছি এমনি কিছু একটা, আর ঈদের কারণে একটা রেসিপি বানাবো, এক দুইটা আর কি। একটা জাস্ট ফার্স্টে দেখছি, এখন দেখি আরেকটা রেসিপিও বানাইতে পারি। মিষ্টি আইটেম হবে, আমি আপনাদের সাথে শেয়ার করব বানাইলে। যাই হোক, আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আর আমার পাখিরা হচ্ছে ঘুমায়া যেতেছে, সো আমি ডিস্টার্ব না করি, ওদের লাইট অফ করে দিব। খাবার চেঞ্জ করে দিছি, তো এখন খাবারও খাচ্ছে, কী করবো জানি না। লাইটও অন করে রাখছি, এখন অন্য পাখিগুলো ঘুমাইতেছে, কিছুক্ষণ পরে সে লাইট অফ করে দিব, এটাই ভালো হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও বলছি, কারণ আমি ভিডিওটা হচ্ছে লং করে ফেলছি, একটা বলতে যে আরেকটা বলতেছিলাম, এই জন্য। যাই হোক, আল্লাহ হাফেজ, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ ব্লগ ভিডিওটি। লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্তই থাক।